আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে আমি ফাতেমা ওয়েলকাম করছি আপনাদের আমার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো দেশ দেশ এবং প্রবাস থেকে আজকের আমার ভিডিওটি যে দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে প্রচণ্ড শীতে আমি অবশ্যই বলবো সবাই পরিবার পরিজন এবং নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। আগে হচ্ছে সব কাজের আগে হচ্ছে নিজে সুস্থতা থাকা আর পরিবার পরিজনকে নিয়ে আসলে ভালো থাকা। এটাই হচ্ছে মানে একটা কথা বললে হয়, স্বাস্থ্যই সকল সুখের মূল। তো যাই হোক, আজকে হচ্ছে একদম সকাল সকালই চলে আসলাম হচ্ছে আমাদের যে কোলায় যে খৈলান চাষা হয়েছে সেখানে চলে আসছি মেয়ের কাপড় চোপড় শুকা দেওয়ার জন্য। তো এসে দেখি হচ্ছে আ আমার চাচা শ্বশুরের ক্ষেত, ছোটখাটো একটা ক্ষেত করছে। তো ওইখানে হচ্ছে সরিষা শাক, লাল শাক আরো বিভিন্ন শাক আছে। তো কাকা বলতেছে যদি সরিষা শাক তোমরা খাও তাহলে এখান থেকে তুলে নিতে পারো। কারণ হইছে এক জায়গায় অনেকগুলো শাক হইছে। যে কারণ হচ্ছে একদম হজর-বজর অবস্থা। তো বলছে যে হচ্ছে শাকের যে হচ্ছে ডাঁট আছে ওগুলো ভেঙে ভেঙে নাও। তো এই তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে শাকগুলো, একদম তরিতাজা শাক। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগে। আর সরিষা শাক হচ্ছে শুধু শাক না, আমার হচ্ছে শীতকালীন প্রত্যেকটা সবজি হচ্ছে পছন্দ। আর হ্যাঁ, গরমের সবজিটাও পছন্দ। তার মধ্যে হচ্ছে গরমের সবজির মধ্যে হচ্ছে ভালো লাগে বেশি ডাঁটা, তারপর হচ্ছে করল্লা। এই তো কিছু কিছু সবজি গরমের বেশি ভালো লাগে। আর খাই না বলতে এমন কোনো সবজি, মাছ এমন কোনো জিনিস নাই যে আমি খাই না। মাশাআল্লাহ, আল্লাহ পাকের কাছে অশেষ মেহেরবানি যে আ কোনো খাবারে আমার অরুচি বা অভুক্তি আসে না মাশাআল্লাহ। হালাল সব খাবারই আমরা খেতে পারি। আর শীতকালীন সবজিগুলো বেশি করে বেশি সবারই পছন্দ। একদম ছোট থেকে বড় সবারই শীতকালে বেশিরভাগই হচ্ছে রঙিন শাকসবজি পাওয়া যায়। এগুলো হচ্ছে বেশি পছন্দ, ছোট হোক বা বড়। তো যাই হোক, সরিষা শাক এবছরের মতো ১ম দিন আজকে হচ্ছে খাবো। তো এই তো হচ্ছে তুলে নিলাম। একা যেহেতু আর হচ্ছে আগা ভাঙতেছি না। শুধু হচ্ছে ডাঁটাটা ভেঙে ভেঙে নিতেছি, তাই জন্য একটু সময় হয়। সময় হলেও আসলে একদম ক্ষেত থেকে উঠানো একদম সারবিহীন। আসলে এই শাকগুলোতে কিন্তু তেমন সার দেয়া হয় না। শুধু হচ্ছে আমাদের যে গোবর সার বলে হচ্ছে আমাদের শুকানো গোবরগুলো, সেইগুলোই এখানে ব্যবহার করা হইছে। আমার দেবর যেগুলো চাষ করছে, আমিও হচ্ছে কিছু শাকসবজির গাছ লাগাইছি। কিন্তু হচ্ছে দুঃখজনকভাবে সেখানে রোদের ব্যবস্থা খুবই কম। সেজন্য হচ্ছে আমাদের গাছগুলো এখন অবধি ভালো হয় নাই। তো যাই হোক, মাশাআল্লাহ হবে আশা করা যায়। হচ্ছে একটু শীতটা কমলে গরমের সিজনে তখন ওখানে রোদ পড়বে বেশি, তখন গাছপালা খুব সুন্দর হবে। আর এটা যেহেতু কোলায়, এখানে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব সুন্দর রোদ আসে। আর সব গাছপালা হয় মাশাআল্লাহ খুব সুন্দর। তো ভিডিওর এই পর্যায়ে হচ্ছে আমি আমার প্রিয় ভাইয়া এবং আপুদের উদ্দেশ্যে একটা কথা বলবো। যারা আমার ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন, এবং ভিডিওতে আজকে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আপনার ছোট বোনটির পাশে থেকে যাবেন। আসলে একদিনে কারো প্রতি ভালোবাসা হয় না। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। একটু কষ্ট করে দেখতে হবে। সহ্য করতে হবে, যেটা আমার হচ্ছে একদিনে একটা ভিডিও দেখলে হচ্ছে হ্যাঁ, ভালো লাগে, ভালো লাগার বিষয় আছে। আর আমরা যেহেতু গ্রামে বাস করি, আ গ্রামের গ্রামের বউ, আমরা চাইলেও ভিডিও সবার সামনে বইসা প্রকাশ্যে ভিডিও করতে পারতেছি না। আর আমার এই ব্যাপারটা যেহেতু একেবারেই লুকোচুরি, আমার পুরনো যে দর্শকগুলো আছেন তাদেরকে হচ্ছে তারা জানে যে আমি হচ্ছে ভিডিও করি, এটা
কেউ জানে না, একদমই গোপনীয়ভাবে আছি আর কি। তো যদি আপনাদের সবার সাপোর্ট ও ভালোবাসা পাই হয়তো কোনো এক সময় এটা প্রকাশ্যে আসবে। মানে আকাশে চাঁদ উঠলে তো একজনে দেখবে না, সবাই দেখবে। তো যাই হোক, সেজন্য হচ্ছে আপনাদের দোয়া ও ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। আসলে যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস হচ্ছে খেতেও অনেক ভালো লাগে। জানি যাদের হচ্ছে মানে হ্যাঁ, সব জিনিস যে সবার পছন্দ হবে সেটা না। তবে এই যে নিজের হাতে ক্ষেত থেকে তুলে তারপর হচ্ছে রান্না করে খাবো, মানে সেটা ভাবতেই আসলে ভালো লাগে। আর যারা মানে এই জিনিসগুলো ফিল করে, যারা মানে গ্রামে থাকে তারাই এই জিনিসগুলো আসলে ফিল করতে পারবে। দেখেন মাশাল্লাহ কতগুলো শাক আমি তুলে ফেলছি। আসলে আমি আর আমার মেয়ে যেহেতু আমাদের ২ জনের জন্য অনেকগুলো শাক হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন শাকগুলো মুঠি মানে বাইন্ধা নিতেছি। এখানে নাড়াকুটা আছে, ওগুলো দিয়ে আমি আপাতত বেঁধে নিব। আমি শাকের মুঠিগুলো এখানে রেখে তারপর হচ্ছে নাড়া নিয়ে আসতেছি যেন টান দিয়ে দেখি ছিঁড়ে কিনা। আসলে হচ্ছে বাইধা নেওয়ার অন্য কোনো উপায় নাই। আর আমি যেহেতু মানে হঠাৎ করেই চলে আসছি, আমাদের কোনো প্ল্যানিং ছিল না যে আমি শাক উঠাবো এখান থেকে। তাহলে তো খেচি বা ঝাঁপি কিছু একটা নিয়ে আসা যেত। তো যাই হোক, এখানেই তো মানে গ্রামে এগুলোই হচ্ছে কলার ফেত্রা, তারপর হচ্ছে নাড়াকুটা বা সুপারির খোল, এগুলো দিয়েই কিন্তু আসলে আমাদের বাঁধা হয়। তো যাই হোক, আমি না হয় নাড়াকুটা দিয়েই বেঁধে নিলাম। আসলে গ্রামের পরিবেশে যদি এই শীত, বিশেষ করে এই শীতের সিজনটায় গ্রাম যে এত ভালো লাগে, এত মায়াবী হয়, মানে যারা গ্রামে আসবে তারাই একমাত্র ফিল করতে পারবে। একদম কুয়াশা ভেজা ঘাস, তারপর হচ্ছে মানে যেদিকে তাকাবে শুধু সাদা মেঘ আর কুয়াশা, মনে হচ্ছে বৃষ্টি পড়ে, তার সাথে পায়ে যদি পড়ে মাটি আর ধুলো মানে মাটি আর ঘাস, তার সাথে মানে খালি পায়ে মানে এটার যে কি একটা ফিল, সেটা একমাত্র অনুভব করা যাবে গ্রামে আসলেই এটা সম্ভব। আর এই তো আমি হচ্ছে এসে হচ্ছে ধুয়ে নিছি। শাকগুলো যেহেতু মাঠে ছিল তেমন ধুলোবালুও নাই। আর সকালে শিশির ভেজা হচ্ছে শাকগুলো, তারপর আমি হচ্ছে সুন্দর করে কেচিতে ধুয়ে তারপর হচ্ছে পানি ঝরানোর জন্য দিয়ে দিছি। যদি পানি ঝরানো না হয় তাহলে সাথে সাথে ধুয়ে রান্না করলে কিন্তু অনেকটা পানি বের হয়। আর ধুয়ে রাখলে কিন্তু একটু পানি দিয়ে ভাপ দিতে হয়, যদি ভাপ দিয়ে কেউ বাগার দেয়। মানে যে যেভাবে খায়, আমি একদম আজকে আমার মানে আমার স্টাইলেই আমি রান্না করব। তো ধোয়া শাকগুলো হচ্ছে আমি কুচায় নিতেছি। আজকে ভাবতেছি যে শাক ভাজি করব আর আলু ভাজা করব মেয়ের জন্য। কিন্তু না, হচ্ছে আজকে যেহেতু ফ্রিজ থেকে কিছু নামাইনি, কিন্তু হচ্ছে আমার দেবর হচ্ছে পুকুরে জাল খাওয়াইছে। তো ওখান থেকে কিছু মাছ পাইছে। তো মা আমাদের দুজনাকে মানে দুজনরে যা দিছে মাশাল্লাহ, তাতে আমাদের বেশিও হয়ে যায়। আজকে একদম মাছ গোস্ত রান্না করার প্ল্যানিংই ছিল না। তারপর যেহেতু পুকুরের তাজা মাছ, তো ভাবতেছি আজকে আর ফ্রিজে রাখবো না, তাহলে আজকে রান্না করেই ফেলি। তাই তো আমি হচ্ছে শাকগুলো সব মানে কুচায়ে নিলাম। আর হচ্ছে তারপরে হচ্ছে রান্নাবান্না আ এগুলো শুরু করব। আর আমি অলরেডি হচ্ছে ভাত আর গরুর জন্য পানি বসায়ে দিছি। আর আজকে হচ্ছে মেয়েটাকেও একটু গোসল করাবো যেহেতু রোদ ভালো। আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে শীত পড়ে। শীত পড়লেও হচ্ছে রোদের তাপমাত্রা আজকে অনেকটা বৃদ্ধি পাইছে। মানে ৬ দিন পরে গতকাল যে রোদ ছিল তার থেকে আজকে বেশ খানিকটা রোদের তাপমাত্রা বেশি। তো ভাবতেছি আবার যদি মেঘলা থাকে তখন না হয় ১ দিন বা ২ দিন গোসল না করা যাবে। কিন্তু শীত হলেও যখন দুপুরবেলা রোদ থাকে তখন কিন্তু গোসল না করলে ভালো লাগে না। তো মেয়েটাকেও গোসল করায়ে দিব।
তাতে করে হচ্ছে ওর স্বাস্থ্য আর ঘুম ২ টাই ভালো থাকবে, মানে ভালো হবে। এই তো আমার প্রায় শাক কুচানো শেষ আপনাদের সাথে কথা বলতে, বলতে। দেখেন একদম জিরো বাজেটে যদি সংসার চালানো সম্ভব হয় সেটা একমাত্র হচ্ছে একটা দিনের কথা আরকি। গ্রামেই সম্ভব। ঢাকা শহরে দেখা যায় যদি একদিন বাজার না করা হয় তাহলে হচ্ছে বলা চলে না যে বাঙালির ডাল আর আলু ভর্তা সেটাও সম্ভব না। বাজার ছাড়া কিন্তু আমরা কিন্তু গ্রামে বসে অনায়াসে কিন্তু আ বাজার না করে হচ্ছে খুব সুন্দর মানে হেলদি একটা খাবার পাই। যেমন দেখা যায় হচ্ছে আজকে বাজারে কোনো কেনা শাকসবজি বা মাছ আমরা কিছুই নিলাম না। কিন্তু দেখা যায় যে পুকুর থেকে মাছ তুলে আ রান্না করা গেল। তারপর মাঠ থেকে মানে শাক এনে রান্না করা গেল। তো যাই হোক জিরো বাজেটে একদম গ্রামেই সম্ভব তরিতাজা এভাবে শাকসবজি, মাছ-গোছ খাওয়া। যেহেতু আমাদের হচ্ছে আমরা গ্রামে তো আমাদের ডিমের চাহিদা বলেন, হাঁস, মুরগি, কবুতর তারপর হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি, শাকসবজি মাশাআল্লাহ সবকিছুতে ভরপুর আমরা আছি। আমাদের কোনো মানে আমাদের হচ্ছে আ মানে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ পাক হচ্ছে গ্রামের মানুষকে সবকিছু সুন্দরভাবে সাজায় দিয়ে দিছেন। মানে যে যেভাবে ব্যবহার করো। তো যাই হোক আমি হচ্ছে এই তো মাছগুলো আলু দিয়ে রান্না করব। তার সাথে হচ্ছে মানে একটু আমার রান্না করতে দেখা যায় একটু মরিচ বেশি হয়ে গেছে। তাই জন্য হচ্ছে কয়েকটা সিম দিয়ে দিব আর ধনেপাতা। এগুলো দিয়ে হচ্ছে আমি মাছগুলো রান্না করে নেব। আর এই পাশে দেখা যায় হচ্ছে গরুর পানিটা হয়ে গেছে। তো গরুকে খাওয়াইয়া মেয়েকে গোসল করে আমি হচ্ছে আ শাকটা ভাপে বসাবো। এই শাকটা একটু ভাপ দিয়ে নিলে হয় কি মানে আ আমার হচ্ছে সুবিধা হবে যেহেতু চুলাটা খালি যাইতেছে। আর এভাবে আমরা রান্না করি। আগে হচ্ছে লবণ, মরিচ-টরিচ দিয়ে ভাপ দিয়ে তারপর হচ্ছে শেষে বাগার দিই। মানে তেলে দেই যেটা। তো এই বাগার দিলে হচ্ছে মানে শুকনা মরিচ দিলে ভালো হয়। কিন্তু আজকে আমি একদম কাঁচা মরিচ দিয়ে শাকটা ভাজি করব। তা আমি আমার ভিডিও শেষ পর্যায়ে আমি আমার প্রিয় ভাইয়া এবং আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলব, যদি দেখতে, দেখতে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ টাইম দিবেন। আর হচ্ছে যদি কেউ নতুন এবং পুরাতন হয়ে থাকেন কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার ছোট বোনকে তার স্বপ্ন পূরণে সাহায্য করবেন। তো এই তো হচ্ছে আমার পেঁয়াজটা একটু ভাজা, ভাজা করে হচ্ছে আমি শাকগুলো ঢেলে দিব। তো মাশাআল্লাহ দেখেন একদম মানে এতে করে হচ্ছে শাকের কালার নষ্ট হয় না। একদম সবুজ আ সবুজ আছে। তো আমার রান্না, ভিডিও, শাক তোলা সবার কেমন লাগছে অবশ্যই সুন্দর একটা কমেন্ট রেখে যেতে পারেন। এই শীতে সবাইকে নিয়ে পরিবার, পরিজন এবং নিজের যত্ন নিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমারও আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।